মাথায় কাপড়ে ঢাকা এক ভয়ঙ্কর দানবের ছিল এক আশ্চর্য ক্ষমতা। কেউ যদি তার কাছে মৃত মানুষের কোনো ব্যক্তিগত জিনিস দেয়, তাহলে মাত্র আধা ঘন্টার মধ্যেই সেই দানব তার মাথার আবরণ খুললে মৃত মানুষটির হুবহু রূপ ধারণ করত। ফলে জীবিত মানুষরা আবারও তাদের প্রিয়জনের সঙ্গে কথা বলার সুযোগ পেত। এই ক্ষমতার কারণে অনেকেই তার কাছে আসত। একদিন এক ব্যক্তি এলো, সে তার মৃত স্ত্রীকে আবার দেখতে চায়, কিন্তু দানবটির দেখভাল করা এক বৃদ্ধ এতে রাজি হল না। বৃদ্ধ বলল, এই দানবটা খুবই অশুভ, যদি এভাবে বারবার মৃতদের ফিরিয়ে আনা হয় তাহলে দুনিয়ায় ভয়ঙ্কর পরিবর্তন নেমে আসবে। তাই সে দানবটিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু দানবটির ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে দুর্ঘটনাবশত আগুনে বৃদ্ধ নিজেই জ্বলে ওঠে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করো। শেষ পর্যন্ত সেই আগুনেই বৃদ্ধটি জীবন্ত পুড়ে মারা যায়। বহু বছর পর সেই বাড়িতে একটি তরুণী এসে থাকতে শুরু করে এবং সেই হয়ে ওঠে ওই জায়গার নতুন তত্ত্বাবধায়ক। একদিন এক ব্যক্তি তার কাছে আসে এবং নিজের মৃত স্ত্রীকে পুনরুজ্জীবিত করার অনুরোধ জানায়। মেয়েটি প্রথমে রাজি হয়নি, কিন্তু লোকটির একের পর এক অনুনয় বিনয়ে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। লোকটি দানবটির হাতে তার স্ত্রীর একটি হার তুলে দেয়। ঠিক সেই মুহূর্তেই দানবটি অস্থির হয়ে ওঠে। লোকটি যখন দানবটির মাথার আবরণ খুলে ফেলে, তখন দেখা যায় সে ইতিমধ্যেই তার স্ত্রীর রূপ ধারণ করেছে। স্ত্রীর সঙ্গে চিরকাল একসঙ্গে থাকার লোভে লোকটির মনে হঠাৎ খুনের চিন্তা জাগে। সে মেয়েটিকে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর মেয়েটি নিচে পড়ে নির্মমভাবে মারা যায়। লোকটি পুনরুজ্জীবিত স্ত্রীর সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই স্ত্রী এক ঝটকায় লোকটিকেই হত্যা করে। শেষ পর্যন্ত দানবটি স্ত্রীর রূপেই থেকে যায় এবং সেই রূপ নিয়েই আবার নতুন করে এই পৃথিবীতে বেঁচে থাকতে শুরু করে।